কমিশনের মণিশঙ্কর দা অ্যাফিলিয়েট করে নির্বাচন কমিশন এবং আসল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমার পাশে বসে আছেন বলে তিনি দাবি করছেন তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পের। আমি আপনাকে প্রশ্ন করছি, শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল বা পিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যারা রয়েছেন তাদের পক্ষে কি শেষ পর্যন্ত ভাইপো আর থাকবেন না? অনুব্রত মণ্ডলও চলে গেলেন পাই পাই করে, আর রইলেন পড়ে কে? মণিশঙ্কর দা দেখুন, আমাদের ব্যাপারটা হচ্ছে যে তৃণমূল বলতে তো মমতা ব্যানার্জিকে বোঝায়, সেটা আজকে না, সেটা আপনাদের যারা মিডিয়া আছে, যত মিডিয়া আছে তারা সবাই জানে এবং এটাই শুনে এসছি এতদিন। আমরা যারা ছাত্র পরিষদ করতাম, যুব কংগ্রেস মমতাদির নেতৃত্বে, পরবর্তীকালে মমতাদির সঙ্গে যখন সিপিএম কে তাড়ানোর জন্য মমতাদির সঙ্গে ছিলাম, ফলে এখনো মমতাদির প্রতি শ্রদ্ধা আছে, মমতাদির সঙ্গে আছে। এখন নতুন করে ওরা এসছে, কিশোর আমি একটা কথা শুধু বলতে চাই, যদি মনে হয় যে তৃণমূলটা চোর, তাহলে আসল তৃণমূলটাই চোর, তাহলে কালপিট এই তৃণমূলটাই, তাহলে কি সেই দায়িত্বটা নেবেন যে সব জায়গায় তৃণমূলকে চোর বা কাউকে কিছু আইডেন্টিফাই করেছেন? এই যে না না না, আমি বলিনি এটা, আপনি নিজের মতো করে বলছেন চোর হয়। আরে ভাই, সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবঙ্গ যে চোরের তকমাটা দিয়েছে, সেটা ঠিক না ভুল সেটা অন্য জিনিস, কিন্তু এই তকমাটা কি আপনারা নেবেন? আপনারা আবার জাস্টিফাই করে দেবেন যে না এটা ভুল বলেছে, কিন্তু সবাইকে যে তৃণমূলকে চোর বলছে, তাহলে সেটা যদি আসল তৃণমূল ওটাই হয়, তাহলে ওটাকে ইঙ্গিত করেই বলছে, এটা তো মানবেন। তাহলে মমতা ব্যানার্জি ইঙ্গিত করে তো বলছেন না। তৃণমূলকে চোর বলে, সবাই বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে, সবাই কংগ্রেসকে হেরো পার্টি বলে, সবাই সিপিএম কে খুনিদের পার্টি বলে, এরকম নাম আছে। এটা তো কমন 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 করে গেছে, কিন্তু তারপর তো হয়েছে দুদিন আগে যাকে বিজেপি চোর কনস্টিটিউশনটাকে তৈরি করেছে জানেন? দুদিন আগে বিজেপির মাননীয় সংসদ মন্ত্রী যাকে চোর বলেছে বিজেপি নিয়েছে, সেটা দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। অ্যাফিলিয়েশন, লাইভ টেলিভিশন, একটা হচ্ছে অ্যাফিলিয়েশন। হোয়াট ইজ দি অ্যাফিলিয়েশন? অ্যাফিলিয়েশন মণিশঙ্কর দা কি উত্তর দিচ্ছেন শুনে নি, আবার আসি কোহিনূর। হ্যাঁ, আমি বলছি তৃণমূলের কনস্টিটিউশনটাকে তৈরি করেছে আপনি জানেন? কে তৈরি করেছে জানেন আপনি? তৃণমূলের কনস্টিটিউশনটা, তৃণমূলের কনস্টিটিউশন কি তৈরি করেছে? তৃণমূলের কনস্টিটিউশন কে তৈরি করেছে তার থেকে বেশি রেলেভেন্ট হচ্ছে তৃণমূলের কনস্টিটিউশনে কি লেখা আছে। আর তৃণমূলের কনস্টিটিউশনে লেখা আছে সংবিধান যদি আমি না জানি, 3 বছর 2022 লাস্ট নির্বাচন হয়েছে, নির্বাচন ডিফাং ছিল, সেই জায়গাটা ডিফাংয়ের পর একটা নির্বাচন হয়ে স্পেশাল সেশন ডেকে নির্বাচন হয়েছে। আরে তুমি অজিত পাজার নাম শুনেছো? যিনি আছেন, তুমি গণিকান্ত চৌধুরীর নাম শুনেছো? আরে তুমি গণিকান্ত চৌধুরী, অজিত পাঞ্জা, সুব্রত মুখার্জি, এদের নাম শুনেছো? আমি মহাত্মা গান্ধী, এসএন ব্যানার্জি সবার নাম শুনেছি। আমাকে নতুন করে নাম শুনিয়ে আপনাদের তো অনেকে সুবিধাবাদী বলছে। কোহিনূর আপনাদের সুবিধাবাদী বলছে। অনুব্রত মণ্ডল, আমি কাউকে ডিফেন্ড করছি না, আমি বিজেপির কাছে আসবো এরপর। সুবিধাবাদী এই জন্য বলছে কারণ অনুব্রত মণ্ডলকে আগের নির্বাচনে নাকি উনি নিজে বলেছেন, ওনার বাইকটার পর শোনাবো, ওনাকে নির্বাচনে বসিয়ে রাখা হয়েছিল বলে উনি ডিসাইড করলেন যে উনি চলে গেলেন ঋতব্রতপন্থী তৃণমূলে, যাকে অনেকে বালিশচাটা তৃণমূল বলছে। আমার কথা হচ্ছে এর আগে তো বহু নির্বাচনে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনাকে বিভিন্ন পদ দেওয়া হয়েছে, সেই সময় জাস্ট একটা নির্বাচনে বসিয়ে রাখা হলো বলে আমি চলে গেলাম, তার মানে আপনারা সুবিধাবাদী, সুবিধা পাননি বা চুরি করার সুযোগ পায়নি এরা, তাই জন্য চলে গিয়েছে বলে ধরে নেবে নাকি বাংলার মানুষ? না না, একটা জিনিস, হ্যাঁ একটা জিনিস যে সবাই চুরি করার সুযোগ পাইছে। এবার একটা তো ডেফিনিট যে গত দিন অবধি আপনারা দেখেছেন যে একজন রাজ্যসভার তৃণমূলের একজন রাজ্যসভার সাংসদ ছিলেন, তিনি পদত্যাগ করেছেন, তাকে নিয়ে বিশদ আলোচনা হয়েছে। অতএব আই পার্সোনালি বিলিভ, এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যিনি আছেন বিজেপির, যারা পুরনো বিজেপি তাকেও চোট বলেছে, তো আই পার্সোনালি বিলিভ আনটিল অ্যান্ড আনলেস প্রুফ তাকে আপনি চোর ডিমার্ক করাটা খুব বোকা বোকা ব্যাপার হবে। কারণ কি তারপর কালকেই যখন আপনি তাকে নিতে হবে তখন আপনি সেটা বিপদে পড়বেন। আপনি বলতে আমি তো অফেলিয়া দি এবং না আমাকে স্পেসিফিক্যালি একটা প্রশ্ন বলছি যে সবাই কি বেঈমান হতে পারে? হ্যাঁ, সবাই যারা ঋতব্রতপন্থী তৃণমূল, আমি কি বলবো আগে বলুন আপনাদের, ঋতব্রত তৃণমূল কি বলবো? এমন কি আমি জাস্ট একটা, মানে যারা বেঈমান তারা থেকে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, যারা বেঈমান নয় তারা আমি আবার বলছি যারা অফেলিয়া দি, আমি যারা এখনো মেইনস্ট্রিম তৃণমূল কংগ্রেসে আসেননি, আমি তাদের কাউকে কোনো রকম ব্যক্তিগত আঘাত করতে চাই না। মেইনস্ট্রিম তৃণমূল এটা একটা নতুন শব্দ, তারাই কিছুদিন পর হ্যাঁ মেইনস্ট্রিমেই চলে আসবে। তা আমি বেকার শেষে পড়ে থাকবেন পিসিআর ভাইপো। বলছি এই ভোটের পরে কি তৃণমূল কংগ্রেসটা তৈরি হলো? এই ভোটের পরে তৈরি হলো? না না না, কে তৃণমূল কংগ্রেসের
তৃণমূল কংগ্রেসের জন্ম সেইখানেই আছে, 1998 সালে আছে, এবং সেই বাকিরা বলুন, তৃণমূল নাহলে শুধু তৃণমূল versus তৃণমূল হয়ে থাকবে। ব্যাস, আমি থামাবো, আমি একটু থামাবো। অফেলিয়াদি, আর শুনিয়ে নেবো, অফেলিয়াদি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।